ফুটপাথে হাঁটতে গিয়ে ধাক্কা লাগায় বেধড়ক মার। খিদিরপুরের কালমার্কস সরণিতে আর এই নিয়ে যে উত্তেজনার ছবি উঠে এলো সে ছবি আপনাদের সামনে রেখেছি। ফুটপাথে হাঁটতে গিয়ে বেধড়ক মারধর করা হয়ে গেল, ধাক্কা লাগায়। ওয়াটগঞ্জ থানার দুপক্ষেরই অভিযোগ দায়ের হয়েছে। পুরনো বিবাদের জেরে দুপক্ষেরই সংঘর্ষ বাধে, এমনটাই দাবি পুলিশের। একেবারে তুলকালাম পরিস্থিতি খিদিরপুরে। অভিযোগ পাল্টা অভিযোগ। খিদিরপুরে কালমার্কস সরণিতে এই নিয়ে তুলকালাম পরিস্থিতি। मैं लड़का गया नहा धोआ के सो के था, वो बीमार था बेचारा। नहा धोआ के गया, आए थे घूमने के लिए यहाँ पर। तो हम लोग नहीं जानते हुआ कि हमको मालूम है नहीं। तो नाश्ता पानी खिला के चला गया मेरा लड़का। चला के हमको अम्मा सलाम करके चला गया बाहर कर गया। ठीक है, हो गया। उसके बाद में हम लोग घर में थे, हम लोग मेरी लड़की खाना बनाते, हम बैठ के थे। तो बोले आइए जल्दी आइए, बड़ी अम्मी आपका लड़का मार रहा, मेरा लड़की को खून से मारी से जो खाली 3-4 लड़का मारी से, हाँ मारी से खाली को सब मिल के मारी से। और तो हम गया, हमें तुम मेरा बच्चों को काहे मारा, तुम मेरे बच्चों को काहे मारा? हाँ बोले मारे तुम्हें मारा, फिर हमको ही मारा मिठाई दुकान के पास बाहर में रोड में मारा हमको। आज की गैंगस्टर सुबोध सिंह के हेफाजते पेते पारे सीआईडी। এই মুহূর্তে সিজেএম আদালতে শুনানি শুরু হয়েছে, সে বিষয় নিয়ে একেবারে এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ, জানাও আমাদের সিআইডি কি নিজেদের হেফাজতে নিতে কি দাবি জানাতে চলেছে? হ্যাঁ দেখো, একদমই প্রথমে তোলা হয়েছিল এডিজে কোর্টে এবং সেখানে সুবোধ সিংয়ের শুনানি শুরু হয় এবং সেখানে এডিজে কোর্টে যেটা জানানো হয় তার পক্ষে যে আইনজীবী সোমনাথ চট্টরাজ তিনি দাবি করেন যে সিআইডি যে হেফাজতে চেয়েছে এই কোর্ট সেই হেফাজত দিতে পারে না, সেটা ম্যাজিস্ট্রেট কোর্ট একমাত্র পারে। এবং তারপরেই বেশ কিছুক্ষণ স্থগিত রাখা হয় সেই শুনানি এবং তারপর সেই মামলা পাঠানো হয় পাশেই যে সিজিএম কোর্ট, সেই সিজিএম কোর্টে। এবং সিজিএম কোর্টে সেই নথি যাওয়ার পর সেই সিজিএম কোর্টে ঠিক এই মাত্র কিছুক্ষণ আগেই সেখানে সিজিএম কোর্টের ম্যাজিস্ট্রেট শুনানি শুরু করেছেন। সেখানে তার পক্ষের যারা আইনজীবী তারাও রয়েছেন এবং সিআইডির যারা আধিকারিক তারা কিন্তু আগে থেকেই সেখানে রয়েছেন। সিআইডি দীর্ঘ সময় ধরেই প্রথম দিন থেকেই তাদের নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছে। তার কারণ তুমি জানো যে সুবোধ সিং তার রানীগঞ্জে যে তার মামলা রয়েছে, তাছাড়াও আরও একাধিক রাজ্যে বিভিন্ন অপরাধের সাথেও তার যুক্ত থাকার যা সম্ভাবনা রয়েছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সুতরাং সিআইডি হেফাজতে পেতে তাদেরকে আগ্রহী এবং সেই মামলাই সিজিএম কোর্টে শুরু হয়েছে। এখানে প্রস্তুতিও সিআইডি সেরে রেখেছে যে যদি সিআইডি হেফাজতে পায়, যেভাবে সকালবেলায় জেল থেকে আনার সময় যেরকম সিআইডির প্রস্তুতি পুলিশের প্রস্তুতি ছিল সেরকম কিন্তু ব্যারিকেড করা রয়েছে, প্রচুর পুলিশের গাড়ি এখানে কনভয় রেডি করা রয়েছে। যে মুহূর্তে পাওয়া যাবে সিআইডি হেফাজতে ঠিক তারপরেই 4-5টা যে পুলিশের গাড়ি রয়েছে সেই কনভয়ে কিন্তু কলকাতায় সিআইডি রওনা দেবে, এমনটাই প্রস্তুতি সিআইডি সূত্রে। এবং এই কোর্টের বাইরে কিন্তু সেই রকমই তোড়জোড় শুরু হয়েছে পুলিশের, এই ব্যারিকেড রেখে মামলা এখন চলছে, শুরু হয়েছে। কি ম্যাজিস্ট্রেট কি রায় দেন সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই। ধন্যবাদ তোমায় মনোজ।